ইরানের বিরুদ্ধে সামরিক হামলা মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও নিরাপত্তা ব্যবস্থার কিছু প্রতিষ্ঠিত নিয়মকে বদলে দিয়েছে। 40 দিনের যুদ্ধে ইরানের প্রতিরোধ এবং আগ্রাসনকারীদের পরাজিত করার ঘটনাকে ঘিরে সুদূর প্রসারী বার্তা ছড়িয়ে পড়েছে। এই প্রেক্ষাপটে মিডল ইস্ট আই এর প্রধান সম্পাদক ডেভিড হাস্ট এই বিশ্লেষণকে লিখেছেন, ইরান এই যুদ্ধে বিজয়ী হয়েছে। তিনি বলেন, সামরিক শক্তিতে অতুলনীয় অবস্থানে থাকা সত্ত্বেও যুক্তরাষ্ট্রের পরাজয় কোনো ছোট ঘটনা নয়, এটি যুদ্ধের ইতিহাসে লিপিবদ্ধ হওয়ার মতো বিষয়। ইসলামী প্রজাতন্ত্র ইরানের টিকে থাকা অঞ্চলটির শক্তির ভারসাম্যকে মৌলিকভাবে পরিবর্তন করেছে। তার মতে, ইরান বৈশ্বিক শক্তির ভারসাম্য প্রভাব ফেলেছে। তিনি লিখেছেন, ট্রাম্প বা নেতানিয়াহু কেউই নিজেদের জনগণের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারবেন না যে তারা ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে বিজয়ী হয়েছেন, আবারও তারা পরাজিত হয়েছে। আর আমি যদি আবুধাবির শাসক হতাম তাহলে তেহরানের শাসনের পরিবর্তনের কথা ভাবতাম না, বরং ভাবতাম আমি নিজে আর কতদিন ক্ষমতায় থাকতে পারবো। এ ধরনের মন্তব্য এবং স্বীকারোক্তি ইঙ্গিত করে আঞ্চলিক শক্তির ভারসাম্য নতুনভাবে সংজ্ঞায়িত হওয়ার পর্যায়ে প্রবেশ করেছে। এই সামরিক অভিযানের রাজনৈতিক ও নিরাপত্তাগত খরচ শুধু মূল লক্ষ্য অর্জনে ব্যর্থই হয়নি, বরং প্রতিরোধ ক্ষমতার বিশ্বাসযোগ্যতা ক্ষুণ্ণ করেছে এবং আঞ্চলিক অবিশ্বাস আরও গভীর করেছে। ফলে যারা দ্রুত পরিবর্তনের একটি কৌশলের ওপর সব কিছু বাজি ধরেছিল, তারা এখন কৌশলগত পরিণতি, বিচ্ছিন্নতা এবং ভবিষ্যৎ হিসাব নিকাশ পুনর্বিবেচনার মুখোমুখি। প্রথম পরাজিত যুক্তরাষ্ট্র দশকের পর দশক ধরে ওয়াশিংটন পশ্চিম এশিয়ার সমীকরণে নিজেদেরকে অপরাজেয় ও সিদ্ধান্তমূলক শক্তি হিসেবে তুলে ধরার চেষ্টা করেছে এবং অনেক আঞ্চলিক সরকার সেই ধারণার ভিত্তিতে নিজেদের নীতি নির্ধারণ করেছে। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলী দেখিয়েছে যে সবচেয়ে ব্যাপক সামরিক সক্ষমতা ও সবচেয়ে রাজনৈতিক লক্ষ্য অর্জনে নিশ্চিত করতে পারে না। ইরানের বিরুদ্ধে সর্বাত্মক আক্রমণ চালিয়েও যুক্তরাষ্ট্র তার ঘোষিত কিংবা অঘোষিত কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি, এমনটাই এই বিশ্লেষণে দাবি করা হয়েছে। এছাড়া ব্যয়বহুল সংঘাতে সরাসরি জড়িয়ে পড়া আবারও দেখিয়েছে যে যুক্তরাষ্ট্রের একক আধিপত্যের যুগ ক্রমশ শেষের দিকে যাচ্ছে এবং আঞ্চলিক শক্তিগুলো এখন নিরাপত্তা ব্যবস্থাকে প্রভাবিত করার ক্ষেত্রে অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। দ্বিতীয় পরাজিত ইসরায়েল। বিশ্লেষণে বলা হয়েছে, ইসরায়েলি নেতৃত্ব মনে করেছিল ইরানের ওপর বড় ধরনের আঘাত এনে তারা আঞ্চলিক পরিস্থিতিকে নিজেদের পক্ষে ঘুরিয়ে দিতে পারবে, কিন্তু চূড়ান্ত ফলাফল তাদের প্রত্যাশার সঙ্গে মেলেনি। কেবল লক্ষ্য অর্জনেই ব্যর্থ নয়, বরং ইসরায়েলের অভ্যন্তরীণ দুর্বলতাও তারা স্পষ্ট হয়ে উঠেছে। এছাড়াও যুদ্ধটি দেখিয়েছে যে ইসরায়েলের সামরিক শ্রেষ্ঠত্ব তার নিরাপত্তার নিশ্চয়তা নয়। দীর্ঘদিন ধরে ইসরায়েল নিরাপত্তা নীতির মূল ভিত্তি ছিল যুদ্ধকে নিজেদের সীমান্তের বাইরে রাখা এবং অধিকৃত ভূখণ্ডের গভীরে সংঘাত সৃষ্টি করা। এই দৃষ্টিকোণ থেকে যুদ্ধটি তেল আবিবকে কোনো কৌশলগত লাভ দেয়নি, বরং ইসরায়েলের নিরাপত্তা এবং ভবিষ্যৎ কৌশল নিয়ে মৌলিক প্রশ্ন উত্থাপন করেছে। যুদ্ধের লক্ষ্য অর্জনে ব্যর্থতা, অভ্যন্তরীণ সমালোচনার বৃদ্ধি এবং রাজনৈতিক বিভাজন তার অবস্থানকে আরও দুর্বল দেখিয়েছে যে প্রতিটি ব্যর্থ যুদ্ধ ইসরায়েলের অভ্যন্তরীণ ঐক্যকে শক্তিশালী করার বদলে বিদ্যমান বিভাজনকে আরও বাড়িয়ে দেয়। সেই কারণে এই অভিযানের প্রধান পরাজিত একজন হিসেবে নেতানিয়াহুর নাম উল্লেখ করা হয়েছে, যিনি ভেবেছিলেন যুদ্ধ তার রাজনৈতিক সংকট থেকে বেরিয়ে আসার পথ হবে, কিন্তু এখন তিনি আগের চেয়ে আরও বড় চ্যালেঞ্জের মুখোমুখি। শারমিন শিমু, বরেন্দ্র টেলিভিশন।